কেউ থাকবে না। মালাকুল মউত আজরাইলকে পর্যন্ত আল্লাহ কয়, আজরাইল কে জমিনে আর বাকি আছে? মালাকুল মউত আজরাইল কয়, মালিক আসমানের উপরে তুমি আর আসমানের নিচে তোমার গোলাম আজরাইল। আল্লাহ পাক কয়, আজরাইল তুমি নিজেও মরে যাও। মালাকুল মউত আজরাইল নিজের জান কবজের নিজের আদেশ পেয়ে গেলেন। আল্লাহ কয়, আজরাইল রে আজকে কেউ থাকবে না আমি আল্লাহ ছাড়া। মালাকুল মউত আজরাইল নিজের জানটা নিজে কবজ করবে। নবী কয়, ওই দিন যদি দুনিয়ার মানুষ তোমরা জীবিত থাকতে রে, আজরাইলের জান কবজের কষ্টের চিৎকারে মানুষ কলিজা ফাইটা মারা যাইতো। এত কষ্ট, জান কবজের কষ্ট। মালাকুল মউত আজরাইল নিজের জান নিজে কবজ করার সময় এমন একটা চিৎকার দিবে, মানুষ আমরা যদি তখন দুনিয়ায় থাকতাম, নবী কয় আমরা কলিজা ফাইটা মারা যাইতাম। কেউ থাকবে না, থাকবেন শুধু আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিন থাম, এ সাগর মহাসাগর থাম, এ ফেরেশতারা থাম। এখনো জমিনের মধ্যে চারটা শ্রেণী আছে। একদল হলো ওই বৃদ্ধ বান্দা বান্দি যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা। এরপর আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সাজদা দেয়। টুক টুক করে করে আমার বান্দা যখন মসজিদের দিকে আগায় যায়, সাজদা দিতে কষ্ট হয়, এরপর আমাকে সাজদা দেয়। এই সাজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ পাক বলেন দ্বিতীয় হলো এমন কিছু যুবক সমাজে রয়েছে, যেই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবন কালটারে নিয়ন্ত্রণ করে। যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার ওয়াজ মাহফিলে দেখা যায়, যৌবনে তার বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে উলামায়ে কেরামকে শ্রদ্ধা করতে পাওয়া যায়। যৌবনে যে যুবক পাগলামি করে না, বন্ধুদের সাথে পাগলামি করার সুযোগ ছিল, অন্যের বাড়ির ডাব চুরি করার সুযোগ ছিল, অন্যের সাথে গুনার দিকে যাওয়ার সুযোগ তার ছিল। যৌবনের চাহিদা হলো গুনাহ করা। এরপরও এমন কিছু যুবক জমিনে রয়েছে রে, যেই যুবকগুলি তার যৌবনকে কন্ট্রোল করে। ওই যুবক যখন আমার কদমে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে আমি আল্লাহর এই জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ পাক বলেন, ওয়াল্লা তুফালু রুদ্দা, জানুনি যখনই জমিনের মধ্যে গজব নামে, এই গজব নামে মার গুনার কারণে, বাবার গুনার কারণে, শিশু বাচ্চাটার কোনো অপরাধ নাই, এই শিশু বাচ্চাটার কোনো গুনাহ নাই, অথচ এই গজবের কারণে, গজবের ভিতরে বাপ মা যেমন পড়ে, শিশু বাচ্চাটাও পড়ে যায়, অথচ সে নিষ্পাপ, তার আমলনামা এখনো খোলাই হয় নাই। শিশু বাচ্চাগুলি যখন শিশুকালে বাপ মাতারে আল্লাহর পরিচয় শেখায়, যখন বাবা নামাজে দাঁড়ায়, মা যখন নামাজে দাঁড়ায়, ঘরে নামাজে পড়লে পরে এটাই লাভ, শিশু বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়, বাবার সাথে বাচ্চাটাও নামাজে দাঁড়ায় যায়। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়, বাবা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়, মার সাথে নামাজে দাঁড়ায় যায়। অথচ এই বাচ্চাটার আমলনামা এখনো খোলা হয় নাই, তার নামাজের সওয়াব লেখার কোনো বিষয়বস্তু এখনো আল্লাহ বানায় নাই। এই বাচ্চারা যখন মার সাথে রুকুতে যায়, মাঝে মাঝে মার টুটির দিকে তাকায় দেখে মার টুট নড়ে, মা তাসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। মার টুট নাড়ার দৃশ্য দেখে অবুঝ শিশু বাচ্চাটাও তখন টুট নাড়ায়। ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করে, ফেরেশতারা রে বল আমার অবুঝ বান্দাটা সে কি পড়তেছে? ফেরেশতারা কো মালিক কিছু তো পড়ে না, মা টুট নড়ে এজন্য বাচ্চাটাও টুট নাড়ায়। আল্লাহ পাকের কুদরতি দিল এত খুশি
খুশি হয়, এত খুশি হয়, রব্বুল আলামিন কয় ফেরেশতারা রে শোনো, এই অবুজ বাচ্চাটার নামাজের সওয়াব দ্বিগুণের দ্বিগুণ বাড়াইয়া তার মার আমল নামায় লিখে দাও। বাবার সাথে নামাজে দাঁড়াইছে, বাবার আমল নামায় তুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই বাপ মার গুনার কারণে জমিনে যখনই গজব নামে, এই গজবের ভিতরে অবুজ বাচ্চাটাও পইরা যায়, অথচ ওই বাচ্চাটার কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই। ওই বাচ্চাটা গজবে পইরা যখন টুট ভেঙ্গে ভেঙ্গে কান্না করে, আমি আল্লাহর কুদরতি কলিজায় মায়া লেগে যায়, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লাগে, রহমত গজবের আগে চলে যায়। আল্লাহ পাক বলে 4 নাম্বার শ্রেণী হলো ওয়াল আনআমু মুত্তা, জমিনের মধ্যে কিছু পশু পাখি রয়েছে রে, গৃহপালিত কিছু পশু পাখি রয়েছে, গরু ছাগল হাঁস মুরগি রয়েছে, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো সওয়াব নাই, নামাজ নাই, কালাম নাই, কিছুই তো এদের উপরে নাই।